ডিজিটাল মিডিয়া ফেডারেশন কোনো রকম ফ্যাক্ট চেকিং করছেন, দেখা যাচ্ছে যে একেবারে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাচ্ছেন। কেন? শোনেন একটা কথা বলি, যারা চাংড়ামু করছে, মানুষের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করার চেষ্টা করছে, তাদেরকে ছেড়ে কথা হবে না। আজকে যে প্রশাসন কারো কাছ থেকে মানে অবৈধ কিছু লেনদেনের মাধ্যমে ডিজিটাল ফেডারেশন মিডিয়ার যাদের সদস্য আছে তাদেরকে ডিস্টার্ব করতে চায়, এই আওয়াজ কিন্তু অ্যাসেম্বলির মধ্যে আমি তুলব, সেখানে মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে আজকে জবাব দেব, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যদি ডিজিটাল ফেডারেশন মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকে যে সদস্যরা এই আইন বহির্ভূত কাজ করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। শুধু ডিজিটাল মিডিয়া ফেডারেশন না, মেনস্ট্রিম মিডিয়ার উপরে যেভাবে দমনপীড়ন হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার। এমনি সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশের র্যাঙ্ক 159 আউট অফ 180। লজ্জা করে না আমাদের ভাবতে? আমাকে লজ্জা করছে। আর যারা এই ধরনের অন্যায়গুলো করছে তাদেরকে লজ্জা করছে না? পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করছি, আর সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ করছি। আপনারা হিংসাকে আটকাতে পারছেন না, অবৈধ কাজগুলোকে আটকাতে পারছেন না। আর যারা এই অবৈধ কাজকে করে আবার সিনা তাং করে ঘুরছে, তাদের বিরুদ্ধে মিডিয়া তাদের বিরুদ্ধে লড়াই করে সত্যকে স্থাপন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে নোটিশ পাঠাচ্ছে। এই অবিলম্বে প্রত্যাহার করুন, নাহলে কিন্তু এর খেসারত আমি অবৈধভাবে দেওয়া হচ্ছে, মানে এদেরকে আপনার সমস্যায় ফেলার জন্য করা হচ্ছে, ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। এই ভয় দেখিয়ে চমকে কিন্তু কিচ্ছু হবে না। যারা এগুলো করার চেষ্টা করে তাদেরকে অনুরোধ করছে এগুলো বন্ধ করুন। কিন্তু কেন্দ্র সরকারকে ডিজিটাল মিডিয়াকে ভয় পেয়ে গেছে। কেন্দ্র সরকার কি রাজ্য সরকার? শুনেন, কি ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী, যারা মনে করে সমালোচনা আমরা সহ্য করব না, তারাই ভয় পাবে। ভুল হয় না, আমিও মানুষ। তো রাজ্য সরকার একটা মানুষ দ্বারা পরিচালিত, কেন্দ্র সরকার মানুষ দ্বারা পরিচালিত, মানুষের ভুল হতে পারে। ভুলটা যখনই সমালোচনা হচ্ছে, যখনই কাউন্টার হচ্ছে, তখন কি হচ্ছে? তখন দমনপীড়ন নেমে আসছে। কেন আমার বিরুদ্ধে খবর হবে, কেন আমাদের বিরুদ্ধে খবর হবে, মারধর করো। কদিন আগে 46 নম্বর ওয়ার্ডে কলকাতার আরে সাংবাদিককে ফেলে কিভাবে মারধর করেছে। উত্তরপ্রদেশে কদিন আগে সাংবাদিককে গুলি করে মেরেছে। মধ্যপ্রদেশে সাংবাদিক খবর করেছে দুর্নীতির, তাকে মেরে ট্যাঙ্কের মধ্যে পুড়ে রেখে দিয়েছিল। এই অন্যায়গুলো বন্ধ করতে হবে।